কেমন ফুল আসছে, আপনি এই বিষয় ফুলের বিষয়গুলো একটু দর্শকদের বলবেন, আর হচ্ছে লাউ কত টাকা করে বিক্রি করছেন, আর আপনার এই লাউর নাম কি, এই বিষয়গুলো বলবেন, আর কেমন রোগ প্রতিরোধ হয় আর ওষুধের বিষয়গুলো আপনি বলবেন। অতিরিক্ত বৃষ্টির কারণে দেখা যাচ্ছে যে আবহাওয়ার অনুকূলে না থাকায় আছে ওষুধপাতি ঠিক মতো দিতে পারি না। তারপরও আছে লাউটা এই যে একটা সতেজ তেল তিলে অবস্থার জন্যে আমি এই যে অ্যালবা ব্যবহার করি। আর এই যে পাতা এক ধরনের অপার ক্লেম, আর এই যে জয়েন্ট জয়েন্ট এই লাউ আছে ওষুধগুলো আছে পোকার জন্য ব্যবহার করি। আর পচার জন্য দেখা যাচ্ছে যে আহ, আহ, একটা ওষুধ দেখা যাচ্ছে ব্যবহার করি এই করে। তারপরে লাউ আছে দেখেন আছে দৈনিক বৃষ্টি হওয়ার কারণে লাউয়ের থেকে যে জালি ফুল আসছে এই জালিগুলো আছে সব ইয়ে হয়ে যাচ্ছে। এই মাথার ফুল যখনই আছে ইয়ে হয়ে যায় তখন এই লাউ আর সতেজ হয় না। এই লাউ দেখা যাচ্ছে যে অমর হয়ে ঘুমিয়ে যায়। এই কারণে হচ্ছে গাছের গতি নাই, আছে গাছ একেবারে লিকলিকে জমিতে একেবারেই পানি সরছে না। যার কারণে হচ্ছে লাউ হচ্ছে সেই আমার এ জাত হচ্ছে এই যে কার্টন সাইজ ময়না। এই ময়না জাতে খুব মুটুম হাত, এক হাতের কাছে খুব সুন্দর জাত হয়, কিন্তু এবার হচ্ছে সেই জাত আমরা পরিপূর্ণভাবেই করতে পারিনি। এখন এবার বছরে অতিরিক্ত যত্ন অতিরিক্ত এর কারণে যা করেছি এখন এই যে এই অবস্থায় হয়েছে। আহ, এখন আমরা বাজারজাত করছি, যা দেখাচ্ছে যে এই 18-20 আর এর ভিতরে বাছাই করে যেগুলো বড় সেইগুলো আমার আছে গত হাটেও 25 টাকা দিয়েছে। আর নর্মালগুলো দেখাচ্ছে 15, 16, 18 এরভাবে বিক্রি হয়, 30 এইভাবে বিক্রি করে। তে আমি আমি প্রতি বছর এখানে ঝিঙ্গা লাউ এই জমিতে আবাদ করি, যেহেতু ওই জমিটা আছে মাঠের ভিতরে না, মাঠের কর্নার। এই কারণে এই জমিতে এই লাউয়ের ঝিঙ্গার আবাদ যখন করি এই লাউয়ের এই জমিতে যখন এই লাউগুলো থাকে জমিতে আছে এই অতিরিক্ত বৃষ্টি বা কাদার কারণে আমরা আছে মাটিতে নামাবো বা আছে এক জায়গা তার এক জায়গায় সরাইবো, এটা সুবিধা পায় না। আর এই লাউটা ভালো থাকার কারণে আমরা বাজার থেকে এই যে পিপি, এই পিপি আছে গাছে লাউ থাকা অবস্থায় আমরা এইভাবে পড়াই দিয়ে আমরা জমি থেকে এই সরাই নিয়ে যখনই বাজারে জাত হচ্ছে ডালিতে জাত করি তখন পেপার থেকে বাইর করে বেশ করে আমরা বাজার সুষ্ঠুভাবে করি, লাউটা ভালো থাকে। এ লাউয়ের হচ্ছে থাকে না। এই যে আমার হচ্ছে শুক্র শনি আজকে 2 দিনে লাউটা বৈটন হয়ে যাবে বেশি বলে আসছে কাল সকালবেলা লাউ কাটবো, কিন্তু আমি আগাম এই আজকের এই এই বিকেলে এই প্রায় শতখানিক লাউ কাটিয়ে থলাম। আর আসছে কাল এই রাত পোয়ালে আরও 50-60টা হবে, যাতে আছে যে আমার এই জমিতে প্রায় 250-150 বেশি লাউ আমি আসছে কাল কাটতে পারবো। কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমার গাছের অবস্থা ভালো নাই, যার কারণ লাউয়ের সাইজ একেবারেই নগণ্য। এগুলো প্রায় মুটুম হাত 1 হাত হয়, কার্টন সাইজ লাউ। এই লাউ দেখাচ্ছে যে এবার বছরে আমি ভালো বানাইতে পারিনি। তারপরও এ লাউ দেখাচ্ছে যে এই যে এখন আমি কাটলাম এই 3-4 জায়গায় থুইলাম। এই কারণে দেখাচ্ছে যে এই লাউগুলো আছে এখন কেটে থুলাম সকালবেলা। আর অতিরিক্ত যে লাউ আছে ওই লাউগুলো কেটে বাজারজাত করব।